আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমাদের স্কুলের সকল শিক্ষক এবং আমিও ভালো আছি। তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আজকে ক্লাসটা নিব। তো দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে যে ক্লাসটা নিতেছি সেটা হলো অধ্যায় 5 সালোক সংশ্লেষণের অধ্যায়ের উপরে তোমাদের কিছু বোঝাবো। তো আমরা প্রথমেই দেখব সালোক সংশ্লেষণের শব্দটা আমরা জানি, আমরা পূর্বে 5-এর ক্লাসেও পড়ে এসেছি, 5ম শ্রেণীতে। তো এখন আমরা সালোক সংশ্লেষণ শব্দটা তো বাংলায়, তো এটা ইংরেজি শব্দ বা এটা কোথার থেকে আসছে এটা জানবো। আসলে এটা একটা গ্রিক শব্দ। তো এটার দেখতেছি যে আমরা জানি এটাকে আমরা কি বলি, ফটোসিনথেসিস। এটাকে আমরা বলি ফটোসিনথেসিস। এখন ফটোসিনথেসিস এই শব্দটা এসেছে, এই শব্দ দুইটা এসেছে গ্রিক শব্দ থেকে। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। এর আগে আমি আরেকটু বলি তোমাদের যে সালোক সংশ্লেষণ শব্দটি প্রচলন করেন বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস শব্দটি প্রচলন করেন বার্নেস। উনি সর্বপ্রথম এই শব্দটা প্রচলন করে সালোক সংশ্লেষণ। এখন আমরা দেখব যে সালোক সংশ্লেষণটা আসলে কি বা কাকে বলে বা বলতে কি বুঝি। তো সালোক সংশ্লেষণ শব্দটা দেখলাম আমরা যে বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম প্রচলন করেন, আর এটা একটা গ্রিক শব্দ। তো গ্রিক শব্দকে দুইটাকে বিশ্লেষণ করে কি কি শব্দের অর্থ দাঁড়ায় সেটা আমরা দেখব। আমরা দেখব, দেখো, ফটো শব্দের অর্থ আলোক। ফটো শব্দের অর্থ আলোক, অর্থাৎ কি এখানে সূর্যালোককে বোঝাইছে, এখানে সূর্যালোককে বোঝানো হয়েছে, সূর্যালোক। আর সিনথেসিস অর্থ হচ্ছে, শব্দটির অর্থ হচ্ছে তোমার সংশ্লেষণ বা তৈরি করা, সংশ্লেষণ বা তৈরি করা। এর সমন্বয়, এই দুটি শব্দের সমন্বয় আমার সালোক সংশ্লেষণ শব্দটি গঠিত হয়েছে। এর সমন্বয় শব্দটি গঠিত হয়। তাহলে আমরা দেখলাম সালোক সংশ্লেষণ শব্দটি গ্রিক শব্দ। সালোক সংশ্লেষণ শব্দ দুটি গ্রিক শব্দ। ফটো অর্থ আলোক, এখানে সূর্যালোককে বোঝানো হয়েছে। আর সিনথেসিস অর্থ সংশ্লেষণ বা তৈরি করা, এর সমন্বয়ে শব্দটি গঠিত হয়। তাহলে সালোক সংশ্লেষণ শব্দটি বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? সালোক সংশ্লেষণ শব্দটি বিশ্লেষণ করে আমরা দেখতে পাই, দেখো, সালোক শব্দটার অর্থ, শব্দটির অর্থ হলো সূর্যালোকের উপস্থিতি, সূর্যালোকের উপস্থিতি, সূর্যালোকের উপস্থিতি। আর সিনথেসিস মানে সংশ্লেষণের শব্দের অর্থটা কি? সিনথেসিস, সালোক শব্দটির অর্থ হলো সূর্যালোকের উপস্থিতি। আর সংশ্লেষণ শব্দটির অর্থ হচ্ছে, সংশ্লেষণ শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু উৎপাদিত হওয়া, কোনো কিছু উৎপাদিত হওয়া। সালোক সংশ্লেষণ শব্দটির অর্থ হলো সূর্যালোকের উপস্থিতি, সংশ্লেষণ অর্থ হলো কোনো কিছু উৎপাদিত হওয়া। এক কথা দাঁড়ায় সালোক সংশ্লেষণের কথাটার, এক কথা সালোক সংশ্লেষণ এর অর্থ দাঁড়ায় যে সূর্যালোকের উপস্থিতির রাসায়নিক সংশ্লেষণ।
এক কথায় এই শব্দটার অর্থ কি দাঁড়ায়? এই শব্দটার অর্থ দাঁড়াচ্ছে সূর্যলোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষণ। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম যে ফটো অর্থ আলোক, এখানে সূর্যলোককে বোঝানো হয়েছে সিনথেটিক শব্দ সংশ্লেষণ বা তৈরি করে, এই সমন্বয় শব্দটি গঠিত হয়েছে। এর পরবর্তীতে আমরা বিশ্লেষণ করে আরেকটু দেখলাম যে সালোক শব্দটির অর্থ হলো সূর্যলোকের উপস্থিতি, আর সংশ্লেষণ হলো কোনো কিছু উৎপাদিত হওয়া। তাহলে এই সবগুলোকে অর্থকে যদি আমি একসাথে বুঝতে চাই তাহলে হবে কি দাঁড়ায়, সূর্যলোকের সালোক সংশ্লেষণের অর্থ হচ্ছে সূর্যলোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষণ। এখন আমরা শব্দগুলোর অর্থ ভেঙে ভেঙে বুঝতে পেলাম। এখন এটা আমরা জানবো যে এটা আসলে কাকে বলে, কি বলে, বলতে কি বোঝো, এই সম্পর্কে সংজ্ঞাটা শিখব। আমি প্রথমে মুখে বলি, তারপর তোমাদের বোর্ডে লিখে দিব যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যলোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ কোষে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন এবং মূল দ্বারা শোষিত পানি বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষণ ঘটে এবং কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন পরিবেশে নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষণ বলে। তা এখন তোমাদের আমি এটা লিখে দেই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড দিয়ে লিখব মূল রোম দ্বারা শোষিত সূর্যলোকের উপস্থিতিতে উদ্ভিদ কোষে সূর্যলোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড মূল রোম দ্বারা শোষিত জলের বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাবার সংশ্লেষণ ঘটে এবং কার্বন ডাইঅক্সাইড এর সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে
সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড মূল রোম দ্বারা শোষিত জলের বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাবার সংশ্লেষণ ঘটে এবং কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা কী বা কাকে বলে বলতে বুঝে আমরা বুঝতে পারলাম। তাহলে এইখানে আমি এটা বুঝতে পারতেছি এটা একটা কী প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখানে কি লাগবে, কি ধরনের উদ্ভিদ লাগবে, সবুজ উদ্ভিদ লাগবে। কার উপস্থিতিতে হবে, সূর্যালোকের উপস্থিতি হবে। পরিবেশ থেকে আমার কি লাগতেছে, কার্বন ডাইঅক্সাইড লাগতেছে। এরপর সেই আরেকটা কি কোথার উৎস হচ্ছে জল। এইখান থেকে আমার এই সংজ্ঞাটা থেকেই আমি বুঝতে পারতেছি এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ লাগবে, পরিবেশ থেকে সূর্যালোক লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে, জলের সাথে বিক্রিয়া করে কী জাতীয় খাবার তৈরি করে, শর্করা জাতীয় খাবার তৈরি করে এবং আমাদের অক্সিজেন কি প্রকৃতি নির্গত করে। যেই অক্সিজেন ওরা উদ্ভিদ আমাদের দিয়ে থাকে সেই অক্সিজেন এটা প্রকৃতিতে নির্গত করে। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলি সালোক সংশ্লেষণ। এখান থেকে আমি দেখতে পেলাম যে আমি কি কি বিক্রিয়ক প্রয়োগ করে উৎপাদিত জিনিসটা পেয়ে যেতেছি। বিক্রিয়ক তো আমি দেখতেছি সবুজ উদ্ভিদ, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং উৎপাদক হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, অক্সিজেন। তো এইটাকে আমরা বলতে পারি কি সালোক সংশ্লেষণ কাকে বলে বা বলতে বোঝো বা কি। এরপর আমরা জানব যে সালোক সংশ্লেষণকারী অঙ্গগুলো কি, কোথায় আসলে সালোক সংশ্লেষণ মূলত ঘটে থাকে। তাহলে দেখি সালোক সংশ্লেষণকারী অঙ্গসমূহ। তাহলে এখানে আমরা বলতে পারি যে পাতার সবুজ অংশ 1, 2 বলতে পারি কচি সবুজ কাণ্ড। 2 নাম্বার বলতে পারি ফুলের 3 নাম্বার ফুলের সবুজ বৃতি ও বৃন্ত। 4 নাম্বার আমরা বলতে পারি ফলের সবুজ ত্বক। এ হলো আমার সালোক সংশ্লেষণকারী অঙ্গসমূহ। এইখানে আমাদের কি এই অংশটার মধ্যে আমাদের সালোক সংশ্লেষণ হয়ে থাকে। তো পাতা হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান অংশ। কি হচ্ছে, পাতা হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান অংশ। এখন আমরা দেখতে পেলাম যে সালোক সংশ্লেষণকারী অঙ্গসমূহ কি কি, কোথায় সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এরপর আমি দেখব এর উপাদানগুলো কি দরকার হয়। সালোক সংশ্লেষণকারী উপাদানের মধ্যে প্রধান উপাদান আর সাহায্যকারী উপাদান। প্রধান উপাদান হলো যে কোনো কাজে প্রধান অংশ না থাকলেই হয় না, আর সাহায্যকারী হলো তাকে সাপোর্ট দেওয়ার জন্য যেটা আমাদের দরকার হয় তাকে আমরা বলি সাহায্যকারী উপাদান। তাহলে প্রধান উপাদানের মধ্যে আমার এগুলি অবশ্যই আমাদের থাকা দরকার। প্রধান উপাদানের মধ্যে আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। তোমরা অবশ্য পূর্বের 5ম শ্রেণীতে দেখছো যে কার্বন ডাইঅক্সাইডকে বাংলায় যেভাবে লিখি আর রাসায়নিক সংকেত এভাবে লিখি CO2। আর 2 নাম্বার হচ্ছে আমার পানি অবশ্যই লাগবে। 3 নাম্বার হচ্ছে সূর্যালোক। আর 4 নাম্বার হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল হলো উদ্ভিদের সবুজ কণিকাকে আমরা ক্লোরোফিল বলে থাকি। কার্বন ডাইঅক্সাইড প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল।
আর দ্বিতীয় হচ্ছে আমার সাহায্যকারী উপাদান। সাহায্যকারী উপাদান কোনগুলো একটু জানি। সাহায্যকারী উপাদান হচ্ছে দেখো কোএনজাইম। সাহায্যকারী উপাদান হচ্ছে কোএনজাইম। 2 নম্বর হচ্ছে আমার এডিপি। 3 নম্বর হচ্ছে এনএডিপি। যেহেতু তোমরা এখন 6-এ পড়ো, 7 উঠবে, তো সাহায্যকারী উপাদানটা সম্পর্কে কিছু ধারণা আমি দিয়ে দিলাম তোমাদের। তাহলে আমার সাহায্যকারী উপাদান হচ্ছে কোএনজাইম, এডিপি, এনএডিপি। এরপর আমরা দেখব যাহা এই প্রক্রিয়াটা, সালোকসংশ্লেষণের প্রক্রিয়া। তো প্রক্রিয়াটা দেখি কিভাবে এই প্রক্রিয়াটা ঘটে। সালোকসংশ্লেষণের প্রক্রিয়া, সালোকসংশ্লেষণের প্রক্রিয়া। তবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে দুইভাবে। একটা হচ্ছে আলোর পর্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। এই পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সেই সূর্যের মাধ্যমে আমার সালোকসংশ্লেষণটা ঘটে থাকে। এই প্রক্রিয়াটা ঘটে আমাদের দুইভাবে। একটা হচ্ছে আলোর পর্যায়, আর দ্বিতীয়টা হচ্ছে অন্ধকার পর্যায়। এখন আমি পুরো প্রক্রিয়াটা রাসায়নিক সংকেতের মাধ্যমে তোমাদের দেখাবো। রাসায়নিক সংকেতের মাধ্যমেই দেখাবো। কার্বন ডাইঅক্সাইড 6 কার্বন ডাইঅক্সাইড এবং 12 পানি লাগবে, 12 অনুপাতের পানি লাগবে। আর লাগবে আমাদের এইখানে হচ্ছে আলো বা সূর্যলোক, যা লিখতে পারো লিখলেই হয়। সূর্যলোক লিখলে হবে, আলো লিখলে হবে। আর এখানে লাগবে সবুজ উদ্ভিদ অথবা ক্লোরোফিল। এখান থেকে আমার কি উৎপন্ন হচ্ছে আমরা জানি যে আমি তোমাদের সংজ্ঞাটা থেকে দেখিয়ে দিয়েছি যে সেখানে কি উৎপন্ন হচ্ছে, শর্করা জাতীয় খাদ্য অথবা গ্লুকোজ আর হচ্ছে শর্করা বলতে পারি, গ্লুকোজ বলতে পারি। আর উৎপন্ন হচ্ছে আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তো আমরা দেখি এইটা হচ্ছে আমার গ্লুকোজের সংকেত, অথবা আমি এটাকে লিখতে পারি, ঠিক আছে। এরপরে 6 অক্সিজেন আর 6 অনুপাতের কার্বন ডাইঅক্সাইড পরিবেশে নির্গত হয়। এটা হচ্ছে আমার পুরো প্রক্রিয়াটা। এ হচ্ছে আমার বিক্রিয়ক আর এ হচ্ছে আমার উৎপাদক। তো আমার এই সূর্যলোকের প্রক্রিয়াটা ঘটতে হলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড লাগবে, পরিবেশ থেকে নিতে হবে, আর পানি, সূর্যলোকের উপস্থিতি, আর সবুজ উদ্ভিদ, যেটাকে বলি সবুজ উদ্ভিদের যে কণিকাকে, সেটাকে আমরা ক্লোরোফিল বলি। এখান থেকে উৎপন্ন হয়ে আসছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য, আর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। যে এই গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্যে পুরো পৃথিবীর মানুষ, জীবজগতের জন্য, আমরা জীবজগতের মানুষ বেঁচে আছি বা সকল পৃথিবীর প্রাণী বেঁচে আছে এই শর্করা জাতীয় খাদ্য। কারণ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, তার নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখে, বাকি অংশ পরিবেশকে, প্রকৃতিকে দান করে। যেই শর্করা বা গ্লুকোজ জাতীয় খাবার খেয়ে পুরো পৃথিবীর প্রাণী বেঁচে আছে। যেই অক্সিজেনের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, জীব উদ্ভিদ এবং প্রাণীর উভয়ের ক্ষেত্রে যেটা আমাদের দরকার, সেটা হলো আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তো আমরা দেখলাম এখন সালোকসংশ্লেষণের প্রক্রিয়াটা। এখন সালোকসংশ্লেষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয়, সংশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তে আমরা দেখতেছি যে উদ্ভিদের দেহে যে সালোকসংশ্লেষণটা ঘটে, সেইখানে গ্লুকোজটা কী রূপে মানে উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে, শ্বেত সার রূপে। এখন আমরা দেখব গ্লুকোজ জমা থাকে কিভাবে, শ্বেত সার রূপে জমা থাকে। গ্লুকোজটা সালোকসংশ্লেষণ, উদ্ভিদ দেহে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া গ্লুকোজ জাতীয় খাবার উৎপন্ন করে, তা শ্বেত সার রূপে জমা থাকে। 2 নম্বর, এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যে জল আমাদের দরকার হয়, সেই জল উদ্ভিদ মূল রোমের সাহায্যে শোষণ করে। এই জল শোষণ করে উদ্ভিদ মূল রোম
দিয়ে শোষিত হয়, এটা আমরা দেখতে পেলাম। 3 নম্বরে দেখতে পারবো যে এই জলের মধ্যে আবার কিছু কিছু উদ্ভিদ বায়বীয় মূল দ্বারা শোষণ করে। তাহলে সেটা কি ধরনের উদ্ভিদ? পত্রাশয়ী উদ্ভিদ। পত্রাশয়ী এই উদ্ভিদ এরা আবার জল শোষণ করে বায়বীয় মূল দ্বারা, বায়বীয় মূল রোম দ্বারা, বায়বীয় মূল রোম দ্বারা। এরা আবার শোষণ করে কি? বায়বীয় মূল রোম দ্বারা। তাহলে সালোক সংশ্লেষণ সক্ষম এ ধরনের প্রাণী পৃথিবীতে আছে, এরাও সালোক সংশ্লেষণ করতে পারে। আমরা একটু জেনে নেই সালোক সংশ্লেষণ সক্ষম প্রাণী কে। সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লেনা। এটা একটা সামুদ্রিক প্রাণী। আমরা তাহলে জানতে পারলাম যে সক্ষম প্রাণী পৃথিবীতে আছে যে সালোক সংশ্লেষণ করতে পারে, সেটা হচ্ছে ইউগ্লেনা। এরপর জানবো যে অক্ষম উদ্ভিদকে যে সালোক সংশ্লেষণ করতে পারে না, সেটা হচ্ছে অক্ষম উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে না। সেটা হচ্ছে সকল প্রকার ছত্রাক আর হচ্ছে আমাদের স্বর্ণলতা উদ্ভিদ। তোমরা নিশ্চয়ই শুনছো স্বর্ণলতার নাম। এই স্বর্ণলতা উদ্ভিদ এটা সালোক সংশ্লেষণ করতে পারে না। এছাড়া আমরা জানি যে সালোক সংশ্লেষণে যে গ্লুকোজ বা কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয়, গ্লুকোজ থাকে, সেখানে অক্সিজেনের প্রতিটা অণু আসে কার্বন ডাইঅক্সাইড থেকে। অক্সিজেনের প্রতিটি অণু আসে কার্বন ডাইঅক্সাইড থেকে এবং পৃথিবীর সকল খাদ্যের প্রাথমিক উৎস হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটা হচ্ছে আমার সালোক সংশ্লেষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় আমার জানতেই হবে, না জানলে হবে না। সেটা আমরা জানতে পেলাম। যে এছাড়াও আমরা এই দুইটা আমি পয়েন্ট বললাম 6 আর 7, যে পৃথিবীতে গ্লুকোজের যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড থাকে তার প্রতিটি অণু আসে অক্সিজেন থেকে বা অক্সিজেনের প্রতিটি অণু আসে কার্বন ডাইঅক্সাইড থেকে। আর বললাম পৃথিবীর সকল খাদ্যের উৎস হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। পৃথিবীর সকল শর্করা জাতীয় খাবারের উৎস বা শ্বেতসার জাতীয় খাবারের উৎস হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন আমি তোমাদের এইটাকে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের দেখাবো। দেখো, আমরা এই পাশে একটা ছবি এঁকেছি। দেখো, এটা হচ্ছে সূর্যলোক। এইটার নাম কি? সূর্যলোক। পৃথিবীর সকল শক্তির উৎস সূর্যলোক। যেই সূর্যলোক থেকে আমরা সবুজ উদ্ভিদ গ্রহণ করতেছে, সে পাতার মাধ্যমে পাতায় গ্রহণ করতেছে, আর মূল রোম দিয়ে মাটি থেকে পানি শোষণ করতেছে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা এছাড়াও জানি যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে নিতেছে আর সে অক্সিজেন ত্যাগ করতেছে। এটা হলো সালোক সংশ্লেষণের একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। তোমরা এই ছবিটা অবশ্যই আঁকবে। তাহলে আমি দেখতেছি এখানে রিলেটিভ সব জিনিসই আছে। দেখো, আমার সংজ্ঞার মধ্যে সালোক সংশ্লেষণ সবুজ উদ্ভিদ মাটির থেকে মূল রোম সাহায্যে পানি নিতেছে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত করতেছে, আর পাতার মাধ্যমে বের হয়ে গেতেছে কি আমার অক্সিজেন। এটা হচ্ছে চিত্র সালোক সংশ্লেষণের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এখন আমরা জানবো সালোক সংশ্লেষণের গুরুত্ব বা তাৎপর্য কী। সালোক সংশ্লেষণের গুরুত্ব বা তাৎপর্য কী, এর গুরুত্বপূর্ণ কেন, গুরুত্বটা যদি জানি, প্রথমে আমরা জানব যে এই বিক্রিয়ার ব্যাপকতা যে এত বেশি, তাই জন্য কোনো বিজ্ঞানী একে রাসায়নিক কারখানার বলেছেন, জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন। সালোক সংশ্লেষণকে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন। কি বলেছেন? জৈব রাসায়নিক কারখানা নামে
অভিহিত করেন, অভিহিত করেন। এই বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে কোনো বিজ্ঞানীরা একে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেন। এবং আমরা আরেকটা জানি যে এই বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক সূর্যালোকের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, যা খাদ্যের মাধ্যমে আবদ্ধ হয়। খাদ্যের মাধ্যমে আবদ্ধ হয় কি বললাম? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে তা খাদ্যের মধ্যে আবদ্ধ করে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে পরিণত করে তা খাবারের মধ্যে আবদ্ধ করে, পরিণত করে তা খাবারের মধ্যে আবদ্ধ করে। যে খাবার খেয়ে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী বেঁচে আছে, পৃথিবীর প্রত্যেকটি জীব বেঁচে আছে, যে খাবার না খেলে পৃথিবী একসময় আমাদের প্রত্যেকটা জীব ধ্বংসে হয়ে যেত বা প্রত্যেকটা প্রাণী বিলুপ্তের পথে চলে যেতাম। তাহলে সালোকসংশ্লেষণের গুরুত্বটা এখানে বোঝা যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা বলতে পারি 3 নম্বরে আমরা বলতে পারি পৃথিবীর সকল খাবারের উৎস হচ্ছে সালোকসংশ্লেষণের প্রক্রিয়া। পৃথিবীর সকল খাদ্যের উৎসের উপর সালোকসংশ্লেষণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৃথিবীর সকল খাবারের উৎসের উপর পৃথিবীর সকল খাদ্যের উৎসের উপর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা পালন করে। সালোকসংশ্লেষণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করছে, ভূমিকা রাখে। তাহলে আমি দেখতে পারতেছি যে এর গুরুত্ব যে পৃথিবীর সকল খাদ্যের উৎসের উপর সালোকসংশ্লেষণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখে। এছাড়া আমরা আরও বলতে পারি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সঠিক অনুপাতে রক্ষা করে একমাত্র সালোকসংশ্লেষণ। পরিবেশের সুরক্ষায় রক্ষায় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড সঠিক অনুপাত রাখে একমাত্র সালোকসংশ্লেষণ। তাহলে 3, এরপরে আমি পয়েন্টটা লিখতে পারবো কত? 4 গুরুত্ব বা তাৎপর্য। এরপরে আমরা লিখতে পারবো কি 4 নম্বরে কি? পরিবেশ রক্ষায় কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের অনুপাত সঠিক থাকে সালোকসংশ্লেষণের মাধ্যমে। সালোকসংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে যেমন উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, অক্সিজেন ত্যাগ করতেছে। এই পৃথিবীতে বর্তমানে বিপুল সংখ্যক প্রাণীর সংখ্যা যেভাবে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, এক সময় তা অক্সিজেনের স্বল্পতা হয়ে যেত, কিন্তু উদ্ভিদ কী করতেছে? সেই অক্সিজেন আমাদের প্রতিনিয়ত সরবরাহ করতেছে এবং আমাদের যে কার্বন ডাইঅক্সাইড সেটা সে কি গ্রহণ করতেছে। যদি সে কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ না করতো তাহলে পৃথিবীটাও কি বসবাসের যোগ্য হতো না, ধ্বংসের মুখে চলে যেত। তাহলে এই সম্পূর্ণ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডকে সমতা বিধান করতেছে একমাত্র সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তো সালোকসংশ্লেষণ যদি না থাকতো তাহলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সমতা রক্ষা করা হতো না।
এবং এর জন্য আমাদের বেশি বেশি করে কি গাছ লাগাতে হবে, যাতে আমাদের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমতা ঠিক থাকে। এছাড়াও আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারি, মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে অধিকাংশই মানব সভ্যতার অগ্রগতি অধিকাংশে সালোক সংশ্লেষণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখে। সালোক সংশ্লেষণ মানব সভ্যতার অগ্রগতির অধিকাংশেই সালোক সংশ্লেষণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। এছাড়া আমরা আরেকটা জানি যে আদি পৃথিবীতে কখনোই অক্সিজেন ছিল না বা সেখানে বসবাসযোগ্য ছিল না। আদি পৃথিবীটা কি ছিল না? বসবাসযোগ্যতা ছিল না। তখন সেখানেও আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপাদন করে, যার মাধ্যমে আমাদের আজকের পৃথিবী গড়ে উঠেছে। তখন যখন আদি উদ্ভিদ ঠিকই ছিল, যদি সালোক সংশ্লেষণ না ঘটতো তাহলে আজকের পৃথিবী আসতো না। আজকের পৃথিবীর আসার মূলে রয়েছে সালোক সংশ্লেষণ। এই আজকের সভ্যতা আসার মূলে রয়েছে কি আমাদের সালোক সংশ্লেষণের গুরুত্ব তাৎপর্য বলে শেষ করা যাবে না। কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে মানব সভ্যতার উন্নতির অগ্রগতি যতই ডেভেলপ হয়েছে সবগুলোর মূলে রয়েছে আমাদের সালোক সংশ্লেষণ যদি না থাকতো তাহলে আদি পৃথিবী যেমনই ছিল ঠিক সেই রকমই থাকতো। তখন সালোক সংশ্লেষণ ঘটেছিল বলে অক্সিজেন উৎপন্ন হয়েছিল। সেই অক্সিজেনের কারণে এখনও পৃথিবীতে আমরা এইখানে এসে পৌঁছেছি, যে আমাদের সভ্যতাতে এসে আমরা পৌঁছেছি। আর না হলে কি ধ্বংস হয়ে যেত। তাহলে সালোক সংশ্লেষণ যেই মুহূর্তে আমাদের বন্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে এবং সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এই অধ্যায় থেকে আমরা যতটুকু আরেকটা জানি যে সালোক সংশ্লেষণ প্রধানত আমি তোমাদের দেখাইছি যে সবুজ কাণ্ড হয়, পাতায় হয়, মূলে হয়, ফুলে হয়, ফলে সবুজ অংশে হয়, বৃতি বিন্দুতে হয়, ফলে সবুজ ত্বকে হয়। আসলে মূলত তার প্রধান অংশ সেটা হলো পাতা। পাতাতে কেন হয়? পাতাটা হয় চ্যাপ্টা সম্প্রসারিত। খুব সহজে সে অনেক বেশি সূর্যালোক গ্রহণ করতে পারে এবং খুব সহজে সেই জল শোষণ করতে পারে মূলরোমের সাহায্যে, আর খুব সহজে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডও শোষণ করতে পারে। 2 নম্বর পয়েন্ট, পাতার মধ্যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে যা সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো যে পাতা খুব সহজেই পরিবেশ থেকে গ্যাসীয় আদান প্রদান করতে পারে। এজন্য সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদানটা কি সহজ হয়। পাতার অসংখ্য পত্ররন্ধ্র থাকে যার মাধ্যমে সালোক সংশ্লেষণটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। তাহলে আরেকটা কোশ্চেন বলতে পারি আমরা যে কেন দিনের বেলায় সালোক সংশ্লেষণ হয়, রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? তাহলে জানি যে আমাদের মেন যে জিনিসটা আমাদের লাগবে যে সৌরশক্তির সাহায্যে সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন নির্গত করে। কিন্তু রাতের বেলা তো আমার সূর্যালোকটা অনুপস্থিত থাকে, এর জন্য রাতে সালোক সংশ্লেষণ হয় না। তাহলে আমরা এই কোশ্চেনটা জানলাম যে আজকে আমরা এই অধ্যায় থেকে কি পড়তে পারলাম, আমরা কি জানতে পেলাম। তো দেখো তোমরা, আমরা জানতে পেয়েছি যে সালোক সংশ্লেষণ কি, কাকে বলতে কি বুঝো। সালোক সংশ্লেষণের প্রধান যে সাহায্যকারী অঙ্গ পাতাকে কেন সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলা হয়, রাতে কেন সালোক সংশ্লেষণ হয় না, সালোক সংশ্লেষণের গুরুত্ব তাৎপর্য, এছাড়া বলতে হচ্ছে সালোক সংশ্লেষণের বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটা আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে এই অধ্যায়টা থাকবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট
তোমাদের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আশা করি। আল্লাহ হাফেজ।